গাইস, ইটস মি রকি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসছে আমি গ্রামে, অনেকদিন পর কিন্তু গ্রামে চলে আসছে। আর গ্রামের কিছু জিনিস আছে যেগুলোর নাম বিভিন্ন রকম হয়ে থাকে, আর গ্রামের ভাষায় যেগুলোর নাম বলে সেগুলোর সাথে আমি আপনাদের আজকে পরিচয় করে দেবো। তো প্রথমে আমি দেখাই যে এই যে আপনারা যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটাকে ভূমি বাড়ি বলে। আর শুদ্ধ ভাষায় জমি বাড়ি বা অন্য কিছু ভাষা বলে, আমাদের গ্রামের ভাষায় কিন্তু ভূমি বাড়ি বলে। আর এই যে আপনারা যে জিনিস দেখতেছেন, এগুলো কিন্তু হচ্ছে বেসন। তারপর যে একটু দেখাই, এটা হচ্ছে কিন্তু কচু, কচুর গাছ। এই কচুর মধ্যে কিন্তু কোনো সার দেয়া নাই, এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। আর এই যে আপনারা রাস্তাটা দেখতেছেন, এই যে এই রাস্তাটা, এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় আইডল বাড়ি বলে। এই সামনে যে একটা রাস্তা দেওয়া হয়, মানে পানি যাওয়ার যেটা ড্রেন যেটাকে বলা হয়, ওটা কিন্তু আমাদের এখানকার ভাষায় নালা বলে। নালা, ওটা দিয়ে আমরা পানি দেই। আর এই প্রচন্ড রোদ আর বৃষ্টির মধ্যে যদি আপনারা ছাতা নিয়ে ঘুরতে চান আমার মতন, তাহলে বিএমডব্লিউ ছাতা আপনারা পাবেন আমাদের গ্রিন শপে। আমরা বর্তমান যে জায়গায় আছি, এটা কিন্তু সেচ, মানে পানির জমির বাড়ির মধ্যে পানি দেওয়া হয়, এটার নাম কিন্তু হচ্ছে স্যালো মেশিন। স্যালো মেশিনের কল। স্যালো মেশিন কিন্তু বর্তমান নাই, স্যালো মেশিন থাকলে আমি আপনাদের দেখাইতাম। আচ্ছা, এবার কিন্তু আমরা আসছি সেই আফ্রিকার জঙ্গলে। আর এই আফ্রিকার জঙ্গলে আর এই আফ্রিকার জঙ্গল বলতে গেলে, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় কোষ্টাবাড়ি বলে। এটা হচ্ছে আমাদের কৃষকদের সোনালী আঁশ। তো এটা নিয়ে মানুষের অনেক স্বপ্ন থাকে। আমরা আফ্রিকার জঙ্গলে আছি, আর জঙ্গলে ঢোকার বেশ কিছুটা সময় হয়, আমরা এই জঙ্গল থেকে বের হতে পারতেছি না। মানে প্রচুর পরিমাণে এত জঙ্গল। জঙ্গলে নাকি শুনেছিলাম মঙ্গল। তো আমরা এখনো রাস্তা খুঁজে পাইতেছি না। আপনারা একটু লোকেশন তাতে আমাদের কমেন্টে জানাই দেন, আমরা কোন দিক দিয়ে বের হবো। হাড়ি। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটার নাম হচ্ছে কিন্তু সরেয়া। আমাদের গ্রামের ভাষায় কিন্তু এটাকে সরেয়া বলা হয়। আমাদের কাছে কিন্তু ডালিমও আছে, এটার নাম হচ্ছে ডালিম। এটা হচ্ছে সবেদার গাছ, আর এটা হচ্ছে আমাদের 12 মাসি আমের গাছ। এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলা হয়। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় ডিগি। আর ডিগির সাথেই কিন্তু একটা জলপাইয়ের গাছ আছে আমাদের, বিশাল এক জলপাইয়ের গাছ। আমাদের বাসায় কিন্তু ফল মূলের কোনো অভাব নাই, অনেক ফলমূলের গাছ। তো এটা হচ্ছে কিন্তু সুপারির বাগান, বিশাল একটা সুপারি বাগান। আর এই সুপারি বাগানকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় গুয়ের বাগান। তো এখনও গুয়ে সেইভাবে ধরেনি, কেবলই ফুল আসছে। গুয়ে ধরলে অবশ্যই এটাও আমরা অনলাইনে সেল করে দেব। আর এই গুয়ের বাগান থেকে যে এই অংশটা দেখতে পাচ্ছেন, যে পাতাগুলা, এগুলো যখন শুকার পর যেটা আসে, এই যে এটার নাম হচ্ছে ঢোংলা। তো গাইস, এই ছিল আমাদের গ্রিন শপের অনার, যিনি আমাদের ক্যামেরাম্যান, আর আমার স্বাস্থ্য ভাই হাদিউল। আমরা সবাই মিলে কিন্তু মোটামুটি ভালো একটা মজা করলাম। আর এখান থেকে আপনারা কি শিখলেন সেগুলো আপনারা আমাদের কমেন্টে জানাবেন। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।